إحسان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আমার পাকিসির বাবার পর্দা নিশির মা বোনেরা গো, আমি জানি না রে, আমি জানি না আজকের এই মাহফিল কার জন্য জানি গো। জীবনের শেষ মাহফিল হয়ে গেল। আরে আমার বাবা, যে আল্লাহ আপনারে আমারে এত সুন্দর করে বানাইছে, যে মায়ার নবীর জন্য আপনি আর আমি দুনিয়ার মধ্যে আসতে পারছি, ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে মুহাব্বতের সহিত দুরূদ আর সালাম পাঠান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবি পিঞ্জর ছেড়ে, দরা দামি সবই রবি তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পরে। মোহন আমার কেন বান্ধু দালান ঘর। আল্লাহুম্মা বাবা জামান খুলে মোহাম্মদের আওয়াজ দি। وعلى آل سيدنا सूरज उलटे पाँव पलटे चाँद सवारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा জবান খুলে বাবা একটু সামনের দিকে আগে আসেন, সকলে মেহরবানি করে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। اللهم صل وسلم وبارك عليه لا إله মাশাআল্লাহ ইলাহা সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। পাকিস্তানি গ্রামবাসীর মধ্যে গানের ইসারি সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সোদপুর কামিল এমএ মাদ্রাসার সম্মানিত মুহতারাম জনাব হযরতুল আল্লামা মাওলানা শফিকুর রহমান সাহিব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, জালাল উদ্দিন সাহেব, প্রবীণ মুরব্বী পাকিস্তানি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব কুমিল্লা। আমার পূর্বক্ষণ যিনি অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, সমস্তবাসী বক্তা হযরতুল আল্লামা মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, খতিব মৌচাক জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার অসংখ্য নওজোয়ান যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যদূর পর্যন্ত যাচ্ছে, আমার অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবুল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যিনি হলেন সাইয়্যিদে ওলাদে আদম, যিনি হলেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন সাহিবুল মেরাজ, যিনি হলেন সাহিবু কাউসার, যিনি হলেন রউফুর রহিম, যাকে আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা, যাকে আল্লাহ বলেছেন আউয়াল, যাকে আল্লাহ বলেছেন আখির, যাকে আল্লাহ আসমানের মধ্যে নাম মুবারক রেখেছেন আহমদ মুস্তাফা, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের পাকের নূরানি কদম মুবারকের মধ্যে সকলেই সালাম পেশ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমাকে মাহফিল কমিটি বলছে, হুজুর আজকে আপনি একটা বিষয়ের উপরে কথা বলবেন, সেটি হলো আমার রাসূলের পাকের জীবনী। বাবারে, আমার রাসূলের পাকের জীবনী, আমার নবী কিভাবে দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার রাসূল কিভাবে জীবন পরিচালনা করেছে, আমার নবী কিভাবে সংসার করেছে, আমার নবী কিভাবে মানুষকে ভালোবাসা দিয়েছে, আমার নবী কিভাবে মা বাবার হক আদায়ের জন্য আপনাকে আমাকে বলেছে, কিভাবে সংসার পরিচালনার জন্য বলেছে, কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য বলেছে, এই সব কিছুর সমষ্টি হলো আমার নবীর জীবনী। বাবারে, এই রাসূলের পাকের শান্ত আল্লাহ উচ্চারণ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক,
আমি আমার রাসূলের শান আজমতকে ওয়াচা করেছি। এই জন্য বাবা, পৃথিবীর মধ্যে যত মানুষ আগমন করেছে, যত মানুষ রয়েছে, যত মানুষ আগমন করবে, সবাই যদি আমার নবী, আমার আকা মাওলা হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কি খবর দেওয়ালা নবী শান আজমত বর্ণনা করতে থাকে, লিখতে থাকে, লিখতে লিখতে সমুদ্রের যত পানি রয়েছে এইগুলাকে কালিমার হলে এই সমস্ত সমুদ্রের পানিগুলা শেষ হয়ে যাবে, আমার রাসূলের শান আজমত বর্ণনা করা শেষ হবে না। জোরে করে সুবহানাল্লাহ। হুজুর কেন নবীর এত শান? বাবা রে, যেই দিন আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন কোনো কিচ্ছু থাকবে না, যেই দিন আসমান থাকবে না, যেই দিন জমিন থাকবে না, যেই দিন পশু পাখি থাকবে না, যেই দিন জিন থাকবে না, ইনসান থাকবে না, যেই দিন ফেরেশতারা থাকবে না, যেই দিন জিবরাইল আলাইহিস সালাম থাকবে না, যেই দিন আজরাইল থাকবে না, যেই দিন মিকাইল থাকবে না, যেদিন ইসরাফিল থাকবে না, ওই দিন শুধুমাত্র থাকবে আমার রব্বুল আলামিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহর নাম মোবারক বাবা কোন মানুষ নেওয়ার মতো থাকবে না রে। আমার মায়ের নবীর নাম মোবারক নেওয়ার জন্য আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যেদিন আমি আল্লাহরে কেউ স্মরণ করবে না, ওই দিন আমি আল্লাহ আমার মায়ের নবীর স্মরণ করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার মায়ের নবী, আমার দয়ার নবী দুনিয়ার মধ্যে পাঠাইব। আমার আপনার আল্লাহ সমস্ত নবী রাসূলদের ডাক দিয়া কয়, আরে আমার নবী রাসূলেরা তোমরা দুনিয়ার মধ্যে যাও। আমার আল্লাহ নবী রাসূল না পাঠায়া শুধুমাত্র আমার মায়ের নবীর একা একা বাবা পাঠাইতে পারত। আমার আল্লাহ কই না, আমি শুধুমাত্র আমার মায়ের নবীর একা একা পাঠাবো না, আমার মায়ের নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এই জন্য আরো ছোট ছোট অনেক পয়গম্বর যাদের সম্মানকে আমি আল্লাহ ছোট বড় করেছি, এই সমস্ত নবী রাসূলদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। বাবা কেন তাদেরকে পাঠাইবা? আমার আল্লাহ কয়, এরা যাইব, এরা যায়, আরে আমার মায়ার নবীর প্রশংসা তাদের উম্মতদের কাছে বলতে থাকবে। আরে আমার পাকিস্তানের বাবারা আমার মায়ের নবীর তারিফ করলে আমাদের কাছে ভালো লাগে, আমার মায়ের নবীর শান আজমত বর্ণনা করতে আপনার কাছে আমার কাছে শুনতে ভালো লাগে, আমরা শোনার জন্য অধীর আগ্রহে বাবা বসে থাকি। কিছু মানুষ তারা আমার মায়ের নবীর শান আজমত শুনতে চায় না, বরং আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে পাঠাইলো তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া রে আমার মায়ের নবী আমার দয়ার নবীর উপরে তোমরা শুধু মায়ের নবীর তাজিম তাকিম করতে থাকবা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহ পবিত্র কালামে পাকি ঘোষণা দিয়েছেন, আরে জগতের মানুষ আমি আল্লাহ তোমরা পাইতে চাও। কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে রে, যারা আমি মায়ের নবী, যারা আমি আল্লাহরে পাওয়ার জন্য বেকার হয়ে যাবে, যারা আমি আল্লাহরে শুধু ডাকবে। আমার আল্লাহ কই শোনো, আমি আল্লাহরে পাইতে হলে একজনের পাওয়া লাগবে, তিনি হইল নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আইব, আমার আল্লাহ ওই দিন ওই সমস্ত আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, আরে আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমরা জান্নাতটারে সাজাইতে থাকো। আমার মায়ের নবীরে দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমরা আসমানটারে সাজাইতে থাকো। আমার বাবারা আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠাইবো। আসমান ডাক দিয়া কই, বাবু তোমার কাছে একটা আরজি, আল্লাহ তুমি
আমরা আসমানবাসীর কাছে তোমার নবীর পাঠাও। আমার আল্লাহ ওই সময় আসমানবাসীর আসমানবাসীরা তোমরা একটু ক্ষান্ত হও, আমার নবী তোমাদের কাছে আসবে। জমিন ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিব রে আমাদের পাহাড়ের মধ্যে পাঠাও। এরা বাবা রাত ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিব রে রাত্রি বেলা তুমি পাঠাও। দিন ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিব রে দিনের বেলা পাঠাও। আমার আল্লাহ ডাক দিয়া কই না আমি দিনেও পাঠাবো না রে, আমি আল্লাহ আমার নবীরে রাত্রি বেলাও পাঠাবো না। আমার নবীরে এমন একটা সময় পাঠাবো যেই সময় না রাত না দিন, না রাত না দিন, এমন সময় আমার নবীরে পাঠাবো যেই সময় হইল সব সাথে জোরে জোরে কল্লা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আরে আমার বাকি সিল বাবারা হে, আমি 10 ঘন্টা জার্নি করিলাম আপনাদের এই সিলেটের মধ্যে আগমন করছি বাবা। আমি আজকে কিছু কথা আপনাদেরকে শুনে যাব। যে মায়ার নবী, যে দয়ার নবী ছাড়া বাবা কোনো উপায় নাই, যে মায়ার নবী ছাড়া রে কবরের মধ্যে কোনো বান্ধব নাই, যে নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই, যে নবীর পারমিশন ছাড়া জান্নাতের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই মায়ার নবীর শান আপনারা শুনতে চান কি চান না? কে কে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। যে আওয়াজ দিছেন বাবা এটা ঘুমায় না, আওয়াজ ধরে নারে তাকবীর। এই আওয়াজে মানে না আমার এখান থেকে যারা এদিকে আছেন আপনারা আওয়াজ দিবেন আগে, এদিকে তারা আওয়াজ দিবেন পরে। কাদের ইমানি জজবা কত এটা দেখতে চাই। এদিকের বাবার একটা আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ ইমানি জজবা ভালো আছে। এটা আপনারা এদিক থেকে একটা আওয়াজ দিবেন তোমরা যারা আসো নারে তাকবীর। মাশাআল্লাহ এদিকের আওয়াজ মোটামুটি ভালো আছে, ঠিক কিনা? এখন এবার দুইটা দল আপনারা উভয় দলে মিলে আপনারা একটা তাকবীর দেন নারে তাকবীর। যে আওয়াজ দিচ্ছেন মনে হইতে ঘুমাই দুঃসে আপনাকে মনে হয় বাঁচান। এই আওয়াজ মানি না। 60% আওয়াজ মাত্র সেই 100% আওয়াজ দিতে হবে। আমার এই পাখি ছিল যুবক বন্ধুরা, তোমরা যারা যে যেখানে রয়েছো আমি তোমাদেরকে উদারত আহ্বান করবো এই নবীর প্রেমের বাগানের মধ্যে সকলে বসে যাও। ইনশাআল্লাহ কিছুক্ষণ আমরা নবীর প্রেমের আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই মাত্র 70% নামাজ আসছে। জবান খুলে দিতে হবে। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে এই আকাশ বাতাসকে মুখরিত করে এই এলাকার মধ্যে যে সমস্ত লোকেরা নারে তাকবীরের দপ্নি পছন্দ করে না, যারা আমার নবীর রিসালাতের দপ্নি পছন্দ করে না, যারা বলে আমার নবীর নাম মোবারকের মধ্যে শিরক রয়েছে, যারা আমার নবীর নাম মোবারক কালেমা থেকে কাটতে চায়, যারা আমার নবীর নাম মোবারকের দপ্নি বন্ধ করতে চায়, ওই সমস্ত লোকদের হৃদয়ের মধ্যে কম্পন
সম্পদ সৃষ্টি করে আমার ছেলের বাবা একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, নবীর সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে। আসেননি বাবা, দেখেন কিন্তু আমার সুদ ঘুষ খাওয়া যাইবে না বাবা। আওয়াজ দেয়া কোন সুদ ঘুষ কি খাওয়া যাবে? আপনারা বলেন আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবীকে কখন সুদ ঘুষ খাওয়া হালাল বলেছিল? আওয়াজ দেয়া বলেন মিথ্যা কথা কি বলা যাবে? আওয়াজ দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে? আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে কাউকে কোনো কথা বলে নাই। আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে কাউকে কোনোদিন গালি দেয় নাই। ইনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? বাবা আমার ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের শান আসবত সম্পর্কে আপনাদের সামনে আমি কিছুক্ষণ কথা বলে যাব। বাবারে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে তোমরা নৈরাশ হয়ো না, আমি জানি তোমরা সবাই আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য বেকার। আমি আল্লাহ ও আসমানবাসী তোমাদের কাছে একদিন পাঠাবো, ও আসমান তোমার কাছে পাঠাবো, ওরে আরশ আজিম তোমার কাছে পাঠাবো। আমার নবী যেদিন মেরাজ করবে ওই দিন তোমাদের উপরে আমার নবী সওয়ার হবে। আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক তোমাদের আসমানবাসীদের কাছে পৌঁছাবে। আর জানি তোমরা চিন্তা করো না, তোমাদের কাছেও আমার নবী যাবে। ওদিন তোমরা চিন্তা করো না, তোমাদের কাছেও কিছু সময়ের জন্য আমি রাখবো। ও হ্যাঁ, শেরবাগে তোমাদের জন্য আমার নবীকে আমি নিয়ামত হিসেবে রাখবো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী রে বাবা, যে সময় মায়া মেলার গর্বের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন মা আমিনা বলেন আমার গর্বের মধ্যে সন্তানটা আসলো। আমার সন্তান গর্বের মধ্যে আমি তো বুঝতে পারি না, শুধুমাত্র এক মাসে আমি আমিনার আয়েশা ডাক দিই আমিনা তুমি মাঝে মাঝে আমি আমিনার সতর্ক করত কিছু মানুষেরা, আরে আমিনা সাবধানে থাকো, তোমার গর্বে নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনা কই আমার প্রথম মাসের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম আমারে স্বাগতম জানাইলো। দ্বিতীয় মাসের মধ্যে আমার কাছে আয়েশা হযরতে শীশ আলাইহিস সালাম আমারে স্বাগতম জানাইলো। তৃতীয় মাসের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম আসলো। চতুর্থ মাসের মধ্যে মুসা কালিমুল্লাহ। তারপরের মাসের মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহ। তারপরের মাসে একজনের পর একজন নবী আসতো। আর আমি আমারে কই তো আমেনা আমেনা রে আমেনা, এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করতেছে যে নবীর কারণে তুমি আমেনা ধন্য হয়ে গেছো, যে নবীর কারণে গোটা দুনিয়াবাসী ধন্য হয়ে গেছে। মা আমেনা কই আমার সন্তানটা যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে আমার স্বামী নাই, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসার আগে আমার স্বামী মারা গেছে। কেমন নবী আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে বাবা নাই রে। আমার নবী জীবনে বাবা কইয়া ডাকতে পারে নাই। আমার মায়ের নবী বাবার চেহারা কেমন যুবক, আমার নবী বাবার চেহারাটাও দেখতে পারে নাই। আমার বাবা না মামনা কই আমার স্বামী নাই। আমার শ্বশুর খানে কাবা তাওয়াফ করতেছিল। রাত্র যেই সময় গভীর হয়ে গেল ওই সময় আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি বয়ে 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 ছিলাম, আমার ঘরের মধ্যে কেউ নাই। আমার সন্তানটারে কে রিসিভ করবে, আমার সন্তানটারে কে
দুনিয়ার মধ্যে আসার পরে তার ধরবে, তার খেদমত করবে কে? আমি না সেই সময় চিন্তা করতেছিলাম, এমন সময় আমি দেখি আমার আল্লাহ আমার ঘরের মধ্যে 4 জন রমণীরে পাঠাইয়া দিছে। আর আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। কে রে এমন আছেন আজকে পাকিস্তানের এলাকার মা বোনেরা, আমার পাকিস্তানের যুবক বাবারা, আমার পাকিস্তানের আমার বৃদ্ধ বাবারা, আজকে যারা বলে আমার নবী তাদের মতো মানুষ, আজকে যারা বলে আমার নবীর শানাজমত বড় ভাইয়ের মতো দিবা, তার থেকে বেশি দেওয়া যাবে না, আমি জানতে চাই বাবা তারা দুনিয়ার মধ্যে যে সময় আগমন করছে ওই সময় আমার আল্লাহ জান্নাত থেকে কোন মহিলা পাঠাইছিল নি? আওয়াজ দিয়া কোন বাবা পাঠাইছেন না? নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আইব, আমার আল্লাহ কই দুনিয়ার কোন মানুষ দিয়ে আমার হাবিব প্রেম আমি রিসিভ করাবো না, দুনিয়ার কোন মানুষ দিয়া রে আমার মায়ার নবী আমি দুনিয়ার মধ্যে স্পর্শ করাবো না। মা আমেনা বলেন একজন সুন্দর মহিলা আমার ঘরের মধ্যে আসলো, এত সুন্দর চেহারা আমি তার এক জীবনেও দেখি নাই। কে? আপনারে আমি চিনি না। ওই মহিলা ডাকতে যাবে না, আমার তুমি চিনবা না, আমার তুমি আগে দেখো নাই, আমি হইলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। কেমন নবী আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকটা আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দে হাবিব, আপনি মায়ের নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যে সময় আমি আল্লাহর ফজল পাইল, রহমত পাইল, তারা সেই সময় যেন প্রশংসা, সময় যেন তারা আনন্দিত হয়, উল্লাসিত হয়, খুশি হয়। আল্লাহ গো কারে পাইয়া উল্লাসিত হব, কারে পাইয়া আমরা আনন্দ করব। আবার আল্লাহ কই আমি রহমত পাওয়ার পরে খুশি পাওয়ার জন্য, খুশি হওয়ার জন্য তোমাদেরকে বলছি। রহমত রহমত আর কেউ না, রহমত হলো নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মায়া মেনা কই আপনি কেন আসছেন? আমি না আজকে আমার আল্লাহ আমারে কইছে আমারে আজকে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যাইব আমার বন্ধুরে রিসিভ করার জন্য। যা কিছুক্ষণ পরে দেখলাম আরেকজন মহিলা আসলো। কে আপনারে? আমি চিনি না। কই আমার নাম হলো সারা, আমি হলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী। আরে বাবা কিছুক্ষণ পরে আরেকজন মহিলারে দেখলাম, ওই মহিলাটার নাম জিজ্ঞাসা তুমি কে? কই আমার নাম হলো হাজেরা। আরেকজন মহিলারে দেখলাম, ওই মহিলা এত সুন্দর মহিলা, জিজ্ঞাসা করলাম কে কে কে? তোমারে আমি চিনি না। ওই মহিলা আমারে ডাক দিয়া কই আমি না, আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আমারে আমার আল্লাহ আজকে তোমার সন্তানরে রিসিভ করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী কইতে পালন আসিল তারা। চিৎকার মেরে একবার কন্যা ইয়া রাসূলুল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী কইতে পালন আসিল তারা। হায় হায় সবাই মিলে গাইব গান করিয়া নবীর শরণ, উল্লাসে মাথিয়া হতে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাথিয়া হতে পেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর।
আওয়াজ দিয়া নারে রিসালাত দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে নবীর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি হায়াতে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতি হায়াতে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতি হায়াতে পেয়ে নবীর দোচরণ চিৎকার মেরে করুন ইয়া রাসূলুল্লাহ। আরে আসিয়া তোমার খবর কি? আসিয়া ডাকে দিয়া কই আমার চিনলে না, আমি ফেরাউনের স্ত্রী। আমার ফেরাউন কত যন্ত্রণা দিল, কত কষ্ট দিল। আমেনা ও আমেনা ও আমেনা, আমার স্বামী নিজের খোদা দাবি করছে। আমার স্বামী নিজের কইছে আনা রব্বুকুম আ'লা, আমি বড় খোদা। আরে আমেনা, আমি আমার আল্লাহরে পছন্দ করতাম, আল্লাহরে ভালোবাসতাম। যদিও ফেরাউন আমার স্বামী, কিন্তু ফেরাউন রে কোনোদিনও আমি খোদা বলি নাই, আমি মানি নাই। আমি একদিন আমার স্বামীরে বললাম, আপনি যে খোদা দাবি করেন, আপনারা তো একজন সৃষ্টি করছে। আমার স্বামী আমার সন্দেহ করলো, আসিয়া রে আসিয়া, তুমি কি তাইলে আমার খোদা বইলা মানো না? আসিয়া কই না, আমি আপনারে আল্লাহ বইলা খোদা বইলা স্বীকারোক্তি দিতে পারবো না। আমার আল্লাহ কই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কই আমি এক, আমি হইলাম অদ্বিতীয়। আমার আল্লাহ কই আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কই আমি দুনিয়ার কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। আরে স্বামী, আমি আমার আল্লাহরে পছন্দ করি, আমি আল্লাহরে খোদা বইলা মানি। ও প্রাণের স্বামী, আপনি আমার স্বামী আছেন, আমি আপনারে স্বামী বইলা মানবো, আপনারে আমি খোদা বইলা মানতে পারি না। আরে আসিয়া, খবরদার, আল্লাহর নাম মুখে আনা যাবে না। আসিয়াই কই, আপনি যদি আমার ভয় দেখেন, ভয় দেখে লাভ নাই। যারা আল্লাহর নবীর পাগল হয়, তারা সব কিছু ছাড়তে পারে গো, তারা আমার আল্লাহরে ছাড়তে পারে না। আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? ফেরাউন কই খবরদার, কঠিন শাস্তি পাওয়া লাগবে। ফেরাউন কই কোনো অসুবিধা নাই। ফেরাউন ডাক দিয়া বলছে, সেনাপতি আয় আয়, আমার বিবির এই মুহূর্তে জেলখানার মধ্যে ঢুকাইয়া দে। জেলখানার মধ্যে বিবি আসিয়ারে ঢুকাইলো। আসিয়া কই, স্বামী গো, কোনো লাভ হবে না। আসিয়ারে, তুই যদি আমারে আল্লাহ বইলা না মানুষ, তোর জন্য খাবার বন্ধ হয়ে যাবে। আসিয়ার জন্য বাবা খাবার বন্ধ হয়ে গেল। একদিন বন্ধ, 2 দিন বন্ধ, 3 দিন বন্ধ। রে আব্বুজি, আরে আমার পাকিস্তানের মা গো, আপনি কেমন আমার আল্লাহর পাগল, আপনি কেমন আমার নবীর পাগল, আমার বোঝে আসে না। ওই সময় আসিয়া ডাক দিয়া বলেন, তোমরা আমারে কষ্ট দিতে পারো, লাঞ্ছনা দিতে পারো, আমি আসিয়া আমার আল্লাহরে ছাড়বো না। আমার যুবক বাবারা রে, আমার বৃদ্ধ বাবারা রে, আমার পর্দানিসীন মা বোনেরা রে, আসিয়ার জন্য জেলখানার মধ্যে খাবার নাই, জেলখানার মধ্যে পানি নাই। আসিয়া শুধু আমার আল্লাহরে ডাকে। এই জন্য বাবা সব অবস্থায় আপনি আর আমি আল্লাহরে ডাকবো, আল্লাহকে ডাকা লাগবে বাবা। বিপদের মধ্যে পড়া আমার আল্লাহরে ডাকবেন। আমার আল্লাহ কই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেই মানুষটা বিপদের সময় ধৈর্য ধারণ করে, ওই সময় আমি আল্লাহ ওই মানুষটার সাথে থাকি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আসিয়া তার জন্য পানি বন্ধ, খাবার বন্ধ। ফেরাউন ডাক দিয়া কই, বিবি সবার কাছে তোমার যাইয়া বলা লাগবে না আমি তোমার খোদা।
তুমি যদি একবার আমারে মাইনা নাও, আমি তোমার প্রভু, আমি তোমার খোদা, আমি তোমারে ছেড়ে দিব। আসিয়া চোখের পানি ফেলে আর কান্দে, স্বামী গো আমি আপনারে খোদা বইলা মানতে পারবো না। কয় আসিয়া তাইলে তোমারে কঠিন বেইজ্জতি করা হবে। আসিয়া কয় লাভ নাই, তারপর আমি আল্লাহরে ছাড়বো না। আসিয়া রে লয়া রে খোলা মাঠের মধ্যে আইনা আমার বাবারা ওই সময় আসিয়া রে কয় আসিয়া আজকে তোরে উলঙ্গ করা হবে, তুই বল তুই আমারে খোদা কইয়া মানুষ নি। আসিয়া কয় না, খোদা বইলা তোমারে মানতে পারবো না। আসিয়ার শারীর কাপড় দইরা যে সময় টান বাড়ছে রে বাবা, আসিয়া চোখের পানি চাইরা দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আগে বুঝি নাই, আগে জানি নাই তোমার প্রেমে এত জ্বালা, তোমার প্রেমে এত পরীক্ষা, তোমার প্রেমে এত কষ্ট। আসিয়া তার কাপড় গুলা টাইনা টাইনা যে সময় খোলে, আসিয়া সেই সময় বাবা বেহুশের মতো হয়ে গেছে। আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করছে। আরে আসিয়া বল বল তুই আমারে আল্লাহ কইয়া মানুষ নি। কই না, তোমারে আল্লাহ কইয়া মানতে পারবো না। আসিয়ার সেই সময় বাবা শরীরের মধ্যে চড়ানো হলো, হাতের মধ্যে পেরেক মারছে। আসিয়া ডাক দিয়া কয় আল্লাহ, জোরে জোরে কন্যা আল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহ। জনম জনম যদি গাই তোমার করুণা গাওয়া শেষ হবে নাই। কথা কর বাবা, ঠিক ঠিক অসুবিধা হচ্ছে? আওয়াজ দেওয়া কোন অসুবিধা হচ্ছে? যুবক বাবার আওয়াজ দেওয়া কোন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবার আওয়াজ দেওয়া কোন আল্লাহু আকবার। সকলে আওয়াজ দেওয়া কোন আল্লাহু আকবার। জনম জনম যদি গাই তোমার করুণা গাওয়া শেষ হবে নাই। বরে বরে না যেন, বরে বরে না যেন সাহারাই প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসিয়া 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 তার ডান হাতের মধ্যে পেরেক বিন্দাইল, বাম হাতের মধ্যে পেরেক বিন্দাইল। আসিয়া ডাক দিয়ে আল্লাহ, পায়ের মধ্যে পেরেক বিন্দাইল। আসিয়া ডাক দিয়ে কয় আল্লাহ, আসিয়া আসিয়া রে বাবা সেই সময় তার যেই সময় লজ্জা স্থানের মধ্যে বাবা আঘাত করা হলো। আসিয়া ডাক দিয়ে আল্লাহ, আসিয়া সেই সময় বাবা শাহাদাতের পেয়ালা বরণ করলো। ওই আসিয়া হযরত আমেনার ঘরের মধ্যে যে ঘুমাবে না, আমি হইলাম সেই আসিয়া যে জীবন বিলীন দিলাম, তারপর আল্লাহরে ছাড়ি নাই। আরে আমেনা, আজকে তোমার ঘরে এমন নবী আইব যে নবীর কারণে আমার আল্লাহ গোটা কুল কায়নাত সাজাইছে। মায়াবে না কই তাইলে আমার নসিবটা বড় ভালো, তাইলে আমার নসিবটা বড় ভালো, তাইলে আমার ভাগ্যটা বড় ভালো। মায়াবে না কই আমার ঘরের মধ্যে আমি পাইলাম চারজন মানুষ। একজনরে দেখলাম জান্নাত থেকে একজন একটা কড়াই নিয়ে আসলো, আরেকজনরে দেখলাম জান্নাত থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসলো, আরেকজনরে দেখলাম জান্নাত থেকে হাউসে কাউসার
কাউসারের পানি নিয়ে আসলো। মায়া আমেনা কয় এমন সময় মামি আমেনার পেট থেকে একটা নূর প্রবাহিত হয়ে গেল। আমেনা বলেন ওই সন্তানটা যে সময় বাহির হইল ওই সময় আমি দেখি আমার গর্ভের সন্তানটা জমিনের মধ্যে পয়রা কান্দে, রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার সিলেটের মা, আমার সিলেটের বাবারা রে, যে মায়ার নবী দুনিয়ার মধ্যে আইসাই উম্মতি উম্মতি বইলা কাঁদলো, ওই নবীর জন্য তুমি কয়দিন কাঁদলা? ওই নবীর জন্য কয়দিন তুমি চোখের পানি ফালাইয়া বুক বাসাইলা? আমার বাবারা ওই সময় আমার নবীজির ফুফু আম্মা সুফিয়াও ছিল। তিনি বলেন আমি দেখি আমার বাতিজা যেই সময় মা আমেনার ঘরের মধ্যে আগমন করছে ওই সময় তার এই জিসিম মোবারক, দেহে মোবারকের আলোতে আমরা শামসিয়ার দালাল কোটা গোনাও দেখছি। আমরা সেই সময় দেখলাম আমাদের ঘরের মধ্যে নিবি নিবি আলো, কিন্তু আমার বাতিজার ঘরের মধ্যে আসতে দেরি রে, পুরা ঘরটা আলোকিত হইতে দেরি হয় না। আমার বাবারা, এই জন্য আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কই আমার পক্ষ থেকে একটা নূর আসলো। বাবা গো, হযরত সুফিয়া কয় আমি দেখলাম আমার বাতিজা আঙ্গুলটা উঠাইয়া শাহাদাতের সাক্ষী দিল। আমার বাতিজা আমার আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী দিল। আমার বাতিজা আঙ্গুল উঠাইয়া তার নবুয়তের সাক্ষী দিল। শুধু তাই নয়, দেখি আমার বাতিজার ওই দেহ মোবারক থেকে মিশকুল আম্বরের সুগন্ধ বাহির হচ্ছে। শুধু তাই নয়, আমি সেই সময় খেয়াল করে দেখি আমার বাতিজার পিঠের মধ্যে মোহরে নবুয়ত অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এই জন্য যে সমস্ত মানুষেরা বলবে আমার নবী তাদের মতো, যে সমস্ত মানুষেরা বলবে আমার নবীর সানাজমত নেই, আমার নবী তাদের বড় ভাইয়ের মতো যুবক, আমি তো হাতে পায়ের মধ্যে দুই আজকে বইলা যাই আমার নবী তোমার মতো আমার মতো না। আমার বাবারা, এই জন্য যারা কাফের ছিল, মুশরিক ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, তারা বলতো মাহাদা ইল্লা বাশারুম মিসলুকুম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন সাধারণ মানুষ না। না গো, যে মায়ার নবী আপনারে আমারে তরাইব, যে মায়ার নবী আপনারে আমারে সুপারিশ করব, যে মায়ার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হইলাম, ওই নবী আপনার মতোই আমার মতো হতে পারে না। ওই নবী হলেন সবচেয়ে আলা, সবচেয়ে ভালো। কথা কোন ঠিক কিনা? নবী আমার, এই নবী আমার দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়া বলতে হবে কষ্ট হচ্ছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন তো বাবা? আমি ঢাকার মানুষ বাবা, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? সকালে আওয়াজ দেয়া পারেন না ইয়া রাসূলুল্লাহ? নাই আওয়াজে মানে না। নবীর প্রেমিকারা যারা রয়েছেন তারা ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বড় করতে হবে, কারণ সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়ে তারা বলতো ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে যে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনি নবীর কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যান। এই জন্য সকলে আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেশের মধ্যে অনেক ভাইদের ইয়া রাসূলুল্লাহ বলে চোর করে রাখতে পারে, তবে আমি বলতে চাই ইয়া রাসূলুল্লাহ মুমিনেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ নবীর আশিকেরা বলবে, কারণ ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছিল সাহাবীদের মুখে। আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কি না? আমাদের ইসলাম ধর্মের মধ্যে ৭৩টা দল থাকবে, ৭৩টা কাতার হবে। এটা আমার নবী ১৪০০ বছর আগে তিনি ইরশাদ করে গেছেন। আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটা দল হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ওই দলটা কোন দল? আমার নবী বলে যেই দলটা আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে, যেই দলটা আমি রাসূলের পাকের সাহাবায়ে কিরামের পদাঙ্ক অনুসরণ করবে, ওইটা হবে জান্নাতি। মনে রাখবেন হাসরের ময়দান এই দুনিয়াটা যেই সময় হবে 120 কাতার মানুষ দাঁড়াবে, ওই 120 কাতারের মধ্যে শুধুমাত্র আমার নবীর উম্মতের সংখ্যা হবে 80 কাতার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহ আমার রাসূলকে ওই দিন দাঁড় করায় দিবেন। আল্লাহ তুমি তো আমি জান্নাতি না জাহান্নামী তুমি জানো, আমার আব্বা জান্নাতি না জাহান্নামী এটা তুমি জানো, আমার এই বাবা জান্নাতি না জাহান্নামী তুমি জানো, এখানে আমার অডিয়েন্স যারা রয়েছে কে জান্নাতি কে জাহান্নামী তুমি জানো। আল্লাহ তারপরও কেন হাসরের ময়দান, আল্লাহ তারপরও কেন আমাদেরকে উঠাইবা? আল্লাহ কবর থেকেই তো জান্নাতে দিতে পারতা, আল্লাহ কবর থেকেই তো জাহান্নামে দিতে পারবা। আল্লাহ কয় আমি এই জান্নাত জাহান্নাম বানাইলাম, হাসরের ময়দানের পরে আমি তোমাদেরকে জান্নাত জাহান্নাম দিব। আল্লাহ তাহলে হাসরের ময়দান কেন? আল্লাহ কয় হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলেরা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের উম্মতেরা থাকবে, নবী কেরাম থাকবে, আম্বিয়া কেরাম থাকবে, আউলিয়া কেরাম থাকবে, সমস্ত নবী রাসূলদের উম্মতেরা সহ ওই দিন জিন ইনসান সহ ফেরেশতারা থাকবে। আমি আল্লাহ আমার রাসূলের শান আজমত কেমন করেছি, আমার নবীর প্রশংসা কেমনি ভাবে উঁচা করেছি, এটা দেখার জন্য হাসরের ময়দান আমি আল্লাহ তৈরি করেছি। জোরে করে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি রাসূলের এই দুনিয়ার যে জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি থেকে আপনি রাসূলের হাসরের ময়দানের জিন্দেগি, পরপারের জিন্দেগি বড় চমৎকার, বড় উত্তম। আজকে যারা আমার রাসূলকে সহ্য করতে পারে না, আজকে যারা নবীর নাম মোবারক শুনতে চায় না, আজকে যারা নবীর বিরুদ্ধাচরণ করে, আমি বলবো হাসরের ময়দানে তোমরা নবীর শাফায়াত পাবা। কারণ নবীর শাফায়াত পাবে তারা যারা আমার নবীকে ভালোবাসে। চিৎকার মেরে বলতে হবে ঠিক কিনা? আর তো মহাব্বতের আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার বাবারা, আমার মায়ার নবীর বাবা নাই, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এতিম হইয়া দুনিয়ায় আসলো। আব্দুল মুত্তালিব বলেন আমি খানে কাবা তাওয়াফ করতেছিলাম, কে জানি ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা খবর লইছনি, খবর লইছনি নবী রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে। একটা দৌড় মারছি রে, আমি আমার আমিনার ঘরের মধ্যে, আব্দুল্লাহর ঘরের মধ্যে জায়গা দেখলাম দরজা লাগানো, দেখলাম আমিনা, আমিনা গো তাড়াতাড়ি দরজাটা খোলো। আমিনা ডাক দে বাবা, বাবা গো এখন দরজাটা খোলা যাবে না। হযরত আব্দুল মুত্তালিব তিনার ভিতরে অনেক আনন্দ নাতি হইছে। আব্দুল মুত্তালিব তরবারি লইয়া দাঁড়ায় গেছে, আমিনা দরজা খুলবি না, দরজা ভাঙবো। আমার আল্লাহ ওই সময় একটা গায়বী আওয়াজ দিয়া কই আব্দুল মুত্তালিব আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আমার নবী পাকের জিয়ারত ততক্ষণ পর্যন্ত বৈধ কই নাই যতক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা আমার নবীর জিয়ারত না করবে। এই মুহূর্তে আসমানের ফেরেশতারা আমার মায়ের নবীর জিয়ারত করবে। আব্দুল মুত্তালিব হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল। মায়া মেলা কয় আমি দেখি আমার পোলাটা আমার কাছ থেকে অদৃশ্য হয়ে গেছে। আমার মাবুদ, আমার আল্লাহ আমার মায়ের নবীর গোটা দুনিয়া দেখাইল, কুল কায়নাত দেখায়া আমিনার ঘরের মধ্যে দিয়ে গেল। আমার বাবারা তৎকালীন সময়ের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল, যারা বাবা উচ্চ বংশীয় মানুষ ছিল, তারা তাদের সন্তানকে দুধ খাওয়াইতো না, এই জন্য দুধ মাতার ব্যবস্থা থাকতো। বাবা গো আমার মায়ের নবী, আমার দয়ার নবীর কে দুধ পান করাইব? আমার মায়ের নবীর কার কাছে লালন পালন করানো হবে? এইগুলাই আমার আল্লাহ আগে থেকেই বাবা ডিসাইড করে রাখছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মায়া মেনা কয় আমার ছেলে রে, আমি যে সময় দুনিয়ার মধ্যে আল্লাহ
কে যেন আওয়াজ দিয়ে কয়, আমিনা রে তোমার পোলার নাম তুমি রাখবা মুহাম্মদ। বাবারে আপনার নাম রাখছে আপনার দাদাই, আপনার নাম রাখছে আপনার বাবাই, আপনার নাম রাখছে আপনার দাদি, আপনার নাম রাখছে আপনার নানি। আমার আল্লাহ কয় আমার হাবিবের নাম মোবারক দুনিয়ার মানুষ দিয়ে আমি রাখাইলাম না, আমার নবীর নাম মোবারক আমি আল্লাহ নিজেই রাখছি। জোরে কন্যা মারহাবা। নবী আল্লাহু আকবার। সকলে আওয়াজ দিয়ে এখন মারহাবা। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জি আমাদের দুরূদ শরীফ পড়তেছেন বাজান আপনারা। আমার মনে হয় দুরূদ শরীফের সাথে আপনার শত্রুতা নিয়ে আছে বাজান। আপনাদের কি দুরূদ শরীফের সাথে শত্রুতা নিয়ে আছে? সকলে জবানটা খুলে পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, সোয়ারা যায় চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা মোহাম্মতে বাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার সিলেটের মা বোনেরা গো, আরে আমার পাকিস্তানের যুবক বন্ধুরা, আমার মায়ের নবী আমার নূরের নবী রে, ওই সময় বাবা যেই জায়গার মধ্যে সন্তানদেরকে নেওয়া হতো, যেই জায়গা থেকে সন্তানদেরকে দুধ মারা দাত্রীরা বাবা নিয়ে যাইতো দুধ খাওয়ানোর জন্য, ওই জায়গার মধ্যে রাইখা বাবা যেই সময় তারা সকলে ওয়াজ করতেছিল, সমস্ত মানুষেরা বাবা আইসা দনি 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 বাবার ছেলে কোরআন নিয়ে চলে যায়। আমার বাবারাই আমার আল্লাহ যেই মহিলারে দিয়া আমার নবীর লালন পালন করাইলো, দুধ খাওয়াইলো, তার নাম ছিল হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বাবা তায়েফ থেকে তিনি আসতেছিল, যে উষ্টির উপরে সবার ছিল, উষ্টিটা ছিল একবারে দুর্বল বাবা। আস্তে আস্তে সবার সাথে আসার সময় বাবা তিনি সবার পিছনে পড়ে গেল। আইসা দেখে সবাই সবার সন্তান গুলা নিয়ে গেছে, একটা মাত্র পোলা সেই সময় ছিল যে সন্তানটার বাবা নাই। হালিমাই কয় এত দূর থেকে আইলাম, একটা সন্তান তো নিতে হবে। আমি যেই সময় মুহাম্মদের কাছাকাছি গেলাম, আল্লাহর কসম আল্লাহর কসম মুহাম্মদ আমার দেখে এমন একটা মুস্কি হাসি মারছে রে, আমি হালিমা আমি আমার এই সন্তানের প্রেমে পড়ে গেছি। আমার নবী দুনিয়ার মধ্যে নবী হয়েই বাবা আগমন করেছেন। মনে রাখতে হবে নবী 40 বছর বয়সে নবুয়তি পায় নাই। আমার নবী নবুয়তি 40 বছর বয়সে আমার আল্লাহ প্রকাশ করেছেন। আমার নবী নবী হয়ে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই জন্য বাবা বাবা গো আমার বাবার হাদিসের মধ্যে আসলো কুনতু নূরান বাইনা ইয়াদাইহি রব্বি ক্বাবলা
খলকিনা আদামা বিআরবাআতিন আশারাতিন আলফিল আম, অর্থাৎ আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কোন সময় থেকে নবী, যে সময় আদম নবীর আল্লাহ তৈরি করে নাই, আদম নবীর তৈরির 14,000 বছর আগে আমার আল্লাহ আমার মায়ের নবীরে নবী বানায় রাখছে। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমি মোহাম্মদের কাছাকাছি গেলাম, ছেলেটা আমারে দেখা একটা মুস্কি হাসি মারছি, আমি তার প্রেমে পড়ে গেলাম। আমার দুইটা স্তনের মধ্য থেকে একটা স্তনের দুধ আমি দেখি তার দেখা, সেই সময় তার দিকে প্রবাহিত হতে লাগতেছে। হায় হায়, এমন সন্তানটা তো দেখলাম না। হালিমাই কই তাড়াতাড়ি পোলাটারে আমি কোলে নাইলাম, আমি তারে সেই সময় স্তন মুখে দিলাম, একটা স্তন খাইলো আর একটা স্তন খাইলো না। আমার নবী যে সময় ছোট্ট বয়স আব্বাজি, আমার নবী শৈশব বয়সে আমার নবী ইনসাফ করছে, কারণ আমার নবী একজন দুধ ভাই ছিল, দুধ ভাইয়ের জন্য তিনি এক স্তন খায় নাই, এক স্তন খাইলো, এইটা আমার মায়ের নবীর হক ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা হালিমাতুস সাদিয়া যে সময় উষ্টির মধ্যে উঠলো, মা হালিমাই কয় আমার গোড়াটা ছিল দুর্বল, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন নেওয়ার পরে আমাদের উষ্টিটা হয়ে গেছে সবল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই নবী হইলেন রহমতের নবী, এই নবী নূর, এই নবীর আল্লাহ বরকত দিয়া পাঠাইছে। এই নবীর উম্মত যারা হইব আমার আল্লাহ রে হাসরের ময়দানে বরকত দিবে বাবা। যেহেতু আমার নবীর জীবনী দিশবা, আমার নবীর জীবনী লই আমি আপনাদেরকে কি কইব বাবা গো। আমি একটু সামনের দিকে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই নবী কেমন নবী। আমার নবীর লইয়া হালিমাতুস সাদিয়া যে সময় উষ্টির মধ্যে উঠলো, উষ্টির মধ্যে ওঠার পরে উষ্টির মধ্যে বাবা দুধ সাথে সাথে বলবল হয়ে গেল, একবারে দুর্বল উষ্টিটা সেই সময় সবল হয়ে গেল। যতগুলা উট ছিল সবল, তাদেরকে ফালাইয়া এই উটটা চইলা গেছে বাবা তায়েফের মধ্যে। এই তায়েফের মধ্যে যাওয়ার পরে আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা স্তন খাইতো আর একটা স্তন খাইতো না, আমরা খাবার খাইতাম অল্প, পেট বইরা যাইতো পুরাপুরি। আমাদের যত বরকি গুলা ছিল মাঠের মধ্যে যাইতো, মাঠের মধ্যে যাওয়ার পরে গাছ খাইয়া তারা উড়ান ভর্তি দুধ লইয়া আমাদের বাড়ির মধ্যে আসতো। আমার স্বামী আমারে কই, আরে হালিমাতুস সাদিয়া কারে নিয়ে আসলাম রে, কারে নিয়ে আসলাম? এই লোকটা নিশ্চয়ই কোনো মহামানব হবে। আমার নবী বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। মা হালিমাতুস সাদিয়া কই, বাবা একটা কাজ করো, এই বুরকি গুলো একটু মাটির মধ্যে দিয়ে আসো। আল্লাহর নবী বুরকি গুলা লইয়া রে যে সময় মাঠের মধ্যে গেল, আমার নবীজির যে দুধ ভাই ছিল তিনি বলেন, আমি দেখি দুইটা ফেরেশতা আমার বাইটারে দইরা ফালাইলো, আমার বাইরে দইরা তারা ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সিনা মুবারক পাইরা ফালাইছে রে। আমি দূর মানলাম মার কাছে, মা মাগো আমার বাইরে কে জানি মাইরা ফালাইছে। মা হালিমাই কই, আমি দূর মানলাম, এই দিক দিয়ে আমার সন্তানের সিনাটা ঘন। আমার বাবারা আমার মায়ের নবীর সিনাটা আবার আগের মতো লাগায়া, এবার দুইজন ফেরেশতা থেকে একজন ফেরেশতাকে একটা কাজ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা পাল্লার মধ্যে উঠাও, আর তার উম্মতের মধ্যে 10টা উম্মতকে আরেক পাল্লার মধ্যে উঠাও। আমার বাবারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক পাল্লার মধ্যে উঠাইলো, আর নবীর 10টা উম্মতরে একটা পাল্লায় উঠাইলো। আমার মায়ার নবীর পাল্লার ওজনটা ভারী হয়ে গেছে। আমার বাবারা ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত ফেরেশতারা কই, সর্বনাশ, তাইলে তো হবে না, একটা কাজ করো। কই কি কাজ? কই এই 10 গুণ বাড়ায়া দাও। 10 গুণ বাড়ায়া বন্ধু এবার করলো তারা 100 জন রে এক পাল্লার মধ্যে বাবা উঠাইলো, আমার নবীর বাবা এক পাল্লার মধ্যে উঠাইলো। ফেরেশতারা বলে, আমরা দেখি
আমার মায়ের নবীর ওজনটা 100 মানুষ থেকে আরো বেশি ভারী হয়ে গেছে। আমরা বললাম হায় 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 হায়, কি হইল বুঝলাম না। এবার একটা কাজ করো, 100 আরো 10 গুণ বাড়ে 1000 দিই। 1000 এক পাল্লার মধ্যে দিল, আমার মায়ের নবীর এক পাল্লার মধ্যে দিল। বাবারে 1000 মানুষ থেকে আমার মায়ের নবীর ওজনের পাল্লা ভারী হয়ে গেছে। আর আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। ফেরেশতারা কয় আর মানুষ দিয়া কি হইল? কয় আর মানুষ দিয়া লাভ নাই। উম্মতে মুহাম্মাদি সবগুলা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি একটা পাল্লায় দেওয়া হয় যুবক, তাইলে আমার নবীর ওজন ভারী হয়ে যাবে। কারণ এই সৃষ্টি জগতের মধ্যে আমার মায়ের নবীর মতো এমন সম্মানওয়ালা মানুষ আমার আল্লাহ আর পাঠায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বাবা বড় হচ্ছে। বাবা গো, বাবারে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে হালিমাতুস সাদিয়া কই না না, আমার এখানে তারে রাখা যাবে না, যে কোনো সময় বড় ধরনের বিপদ আসতে পারে। এই ছেলের যা কিছু দেখি গো, এইগুলা সাধারণ মনে হয় না। ও বন্ধু, আমার মায়ার নবী রে বা হালিমাতুস সাদিয়া পাঠাইল মক্কায়। আমার বাবারা আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান আমার সাথে কয়েকদিন থাকলো। আমি তারে একদিন জিগাইলাম, বাবারে তোমার নানার বাড়ির মধ্যে তুমি যাইবানি? আমি কইলাম মা গো, আমার বাবারে আমি দেখি নাই। মা, নানার বাড়ি কই? আমার নবীর লইয়া মা আমেনা নানার বাড়ি যাইতেছিল। বন্ধু, প্রতিমধ্যে মা দুনিয়া থেকে বিদায়, আমার নবীর বাবা নাই। ছোট্ট বয়স 6 বছর বয়সে আমার নবীর মা নাই। আমার নবীরে আমার আল্লাহ এতিম বানায়া দিচ্ছে। আসমানের ফেরেশতারা কই আল্লাহ, তোমার হাবিবকে তো তুমি বাবা সারা পাঠাইলা। আল্লাহ গো, তোমার নবীরে তুমি মা হারা করলা। মামুদ, তোমার নবীরে কে দেখা রাখবো? আমার আল্লাহ কই ফেরেশতারা রে, চিন্তা করিস নাই, আমি আল্লাহ আমার মায়ের নবীর দেখাশোনা করবো। আমার মায়ের নবী মায়ের লাশ লইয়া কান্দে। আমার মায়ের নবী চোখের পানি ফালায়া কান্দে। জানি না গো, আজকের এই মাহফিলের মধ্যে যারা আসেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। বাবারে, যার মা নাই সে বুঝে মা হারা কি ব্যথা, যার বাবা নাই সে জানে তার বাবা হারা কি ব্যথা। আজকে মাহফিলের মধ্যে আসার সময় আমি আমার পাইলটের সাথে কথা বলতেছিলাম, আব্বুজি আমার সবার সঙ্গীর সাথে কথা বলতেছিলাম। তারা কই হুজুর, আমি রাতে 3টা-4টা বাজেও যদি কোথাও যাইতে চাই, আমার মা আমারে গরম ভাত পাকায়া খাওয়ায়। বাবা রে, আমার তো মা নাই, আমার মা মারা গেছে 1 বছরের উপরে আগে। আমিও যখন 2টা হোক 3টা হোক 5টা হোক, সকালে ভোরবেলা হোক, কোন জায়গার মধ্যে যেই সময় বাবা যাওয়ার জন্য নিয়ত করতাম, আমার মা আগে থেকে কইরা বৈশা থাকতো। এই জন্য বাবা, ওই মায়ের কষ্ট দেওয়া যাবে না। মার মতো আপন কোন মানুষে তুমি পাইবা না। মা শুধুমাত্র মা, মায়ের উপমা মা, মায়ের সাথে কাউকে তুলনা দেওয়া যায় না। বিবি তোমার ভালোবাসার মানুষ, বিবির সাথে ভালো আচরণ করবা, কিন্তু বাবা বিবির সাথে মার তুলনা চলবে না, মায়ের সাথে বিবির তুলনা চলবে না। মা তোমার জন্মদাত্রী, আর তোমার বিবি হলো তোমার ভালোবাসার বস্তু। এই জন্য কখনো মার সাথে স্ত্রীর সাথে মায়ের কম্পেয়ার করিলেন না বাবা। বিবি যদি কখনো মার ব্যাপারে কিছু বলে, আপনি বলবেন বিবি রে, আমার মার ব্যাপারে কিছু বলা লাগবে না, আমার মা যে খারাপ, আমার মাই যে ভালো না, এইটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার মাই যদি ভালো হইতো, তাইলে আমার পেটে মার মায়ে ধরতো না। আমার মাই যদি ভালো হইতো, তাইলে আমার মায় আমারে ছোট্টবেলা দুধ খাওয়াইতো না। আমার মায় যদি ভালো হইতো রে, তাইলে আমার মায় আমার প্রস্রাব পায়খানা করার পরে ছোট্টবেলা আমার মায় আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো না। আমার মায় যদি ভালো হইতো,
তাইলে আমারে পড়াশোনা করাইতো না। তোর কোনো কথা চলবে না, চলবে না, কারণ আমার মায়ের বালা না খারাপ আমি তোর থেকে ভালো জানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা শোনো, আমার নবী মায়ের লাশ লইয়া কান্দে। বাবার আমার মায়ের সেই জায়গার মধ্যে দাফন দিয়া আমার নবী কয়, আল্লাহ তুমি আমার এতিম বানাইলা। বাবার দেখি নাই, বাবা ডাকতে পারি নাই, আজকে থেকে আমি আমার মায়ের তো ডাকতে পারবো না। আজকে থেকে তো আমি আমার মার আদর্শ হাত ভালোবাসায় আমি পাবো না। আল্লাহ গো, আমারে তুমি কি পরীক্ষার মধ্যে ফেলাইলা। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবকরা আওয়াজ দিয়ে না মা, আরো আওয়াজ দিয়ে না মা, চিৎকার মেরে কন্যা মা। চইলা গেল দূর জাহানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলাম দূর জাহানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে কাটবো, জীবন আমার কেমনে কাটবো একবার ভাবনি। হায়রে মা জননী, চিৎকার মেরে কন্যা মা। আল্লাহর নবী যে সময় বাড়ির মধ্যে আইলো, বাড়ির মধ্যে আসার পরে দাদাই নাতিরি লইয়া কান্দে। চাচা আবু তালিব বাতিজারে লইয়া কান্দে। কই বাতিজা তুই কান্দিস না রে বাবা, আমি তোরে দেখমু। দাদাই কই বাবা, দাদাই কই নাতি তুই কান্দিস না, আমি তোরে দেখভাল করব। বেশি দিন যায় না আমার বাবার আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায়। এবার আমার বাবা আবু তালিব বলে, আমি আমার বাতিজার দায়িত্ব গ্রহণ করলাম। বুঝলাম না কেমন বাতিজা। ঘরের মধ্যে আমারও বাপন ছিল, আমি খানা টানা খাইতে পারতাম না, আমার সন্তানদেরকে ঠিক মতো খাবার দিতে পারতাম না। কিন্তু যেই দিহি নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সাথে খানা খাইতে বসলো রে, ওই দিন খানা খাইলাম কম, কিন্তু পেটটা ভইরা গেছে বেশি। আরো জোরে কোন, মুহাব্বতের আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, আর রাসূলুল্লাহ নবী গো, আপনি হলেন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। চাচারে ডাক দিয়া কই, চাচা চাচা গো, আপনি একা একা সংসার চালান, আপনার বড় কষ্ট হয়, আপনার বড় অনেক চাপ হইয়া যায়। চাচা আপনি আমারে মাঝে মাঝে ব্যবসা করার জন্য নিয়ে যাবেন। বাতিজারে তুই আমার সাথে যাবি? হ্যাঁ আমি যাব। কই চাচা চাচা গো, কবে যাইবেন? কই বাবা রেডি থাক, কিছুদিনের মধ্যে সিরিয়া যাওয়া লাগবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন লয়া চাচা আবু তালিব যে সময় যাইতেছিল বাবা সিরিয়ার মধ্যে বাবা মাঝখানে যাত্রা বিরতি দিল। একটা গাছ ছিল মরা, ওই মরা গাছের নিচে বাবা তারা তাবু গাড়লো। ওই যে জায়গার মধ্যে তাবু গাড়লো, ওই তাবুর পাশাপাশি একটা গির্জা ছিল। ওই গির্জার মধ্যে একটা পাদ্রী এই
পাদ্রী ইনজিল কিতাব পড়েছি, এই পাদ্রী তাওরাত কিতাব পড়েছি, এই কিতাবগুলো পড়া দেখছে রে আখিরি জামানার নবী এই জায়গা দিয়া যাইব। এই জন্য সে শুধু অপেক্ষার মধ্যে থাকতো আমার মায়ের নবী, আমার নূরের নবী, হায়াতুল নবী ওই জায়গা দিয়া যাওয়ার সময় ওই পাদ্রী সেই সময় কয় হায় 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 হায়, এই জায়গার মধ্যে মরা গাছের মধ্যে পাতা ফুটলো কেমনে, এই মরা গাছের মধ্যে ফুল ফুটলো কেমনে। আকাশের দিকে তাকায়া দেখে রে বাবা ওই গাছের, ওই যে গাছটা ছিল গাছের উপরে এক খণ্ড মেঘের মালা ছায়া দিতেছে। ওই পাদ্রী দেরি করে নাই, ওই কাফেলার কাছে যাইয়া কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের কাফেলার সর্দার কি? ভাই আমাদের কাফেলার সর্দার হলো আব্দুল আমাদের কাফেলার সর্দার হবো আবু তালিব। আবু তালিব যাইয়া কয় আরে আবু তালিব তোমাদেরকে একটা কথা বলবো। কই কি কথা? কই তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। কই কোথায় দাওয়াত? কই আমার গির্জার মধ্যে তোমরা দাওয়াত খাইবা। কই ঠিক আছে আমরা গির্জার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য যাব। পরের দিন সবাই বাবা গির্জার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য গেল, কিন্তু আমার মায়ের নবীরে তারা মাল পাহারা দেওয়ার জন্য রাখলো। গির্জার পাদ্রী এর চেহারার দিকে চাই, ওর চেহারার দিকে চাই, কিন্তু সেই মায়ের নবীর চেহারা মুবারক তার সামনে পড়ে না। একটু বাহির হলো, বাহির হইয়া দেখে ওই যে যেই জায়গার মধ্যে তারা তাবু গাড়ছে তাবুর উপরে এক খণ্ড মেঘের মালা ছায়া দিচ্ছিল। ওই পাদ্রী বহিরা পাদ্রী ডাক দিয়া কয় আরে আবু তালিব তোমার এই তাবুর মধ্যে কেউ আসেনি? কই হ্যাঁ আমার এই তাবুর মধ্যে একজন লোক আছে। ওই লোকটা কে? কই আমার বাতিজা। কই তার বাবা আসেনি? কই বাবা নাই। কই তার মা আসেনি? কই তার মা নাই। আরে আবু তালিব আমি তোমাদেরকে একটা কথা বিরতির সহিত বলবো। কই কি কথা? কই তোমার বাতিজাটারে একটা নজর দেখাও। বাবারা আমার আবু তালিব যাইয়া বাতিজারে নিয়ে আসলো। আমার মায়ের নবী যেই দিকে যায়, যেই দিকে যায় আকাশের মেঘখণ্ডটা সেই দিকে যাওয়া শুরু করলো। ইনি হলেন আমার নবী রাহমাতুল লিল। অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? আমি শেষ করে দিই। আর জি না বলে আমি শেষ করবো না। প্রধান অতিথি আছে তো উনি আলোচনা করে। আমার ভাই মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব আসছেনি? আসছেনি? জালালী সাহেব আসছে? জালালী সাহেব গতকালকে একসাথে প্রোগ্রাম করেছি দুই ভাই কুমিল্লাতে। হ্যাঁ কোথায়? কুমিল্লাতে বাতাকান্দিতে গতকালকে প্রোগ্রাম করেছি একসাথে, আজকেও একসাথে। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা আমার পরপরই তিনি আলোচনা করবে। আমি আর সর্বোচ্চ 25 মিনিট বা আধা ঘন্টা সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমি একটা প্যাকেজ আপনাদের সামনে দাঁড় করে দিয়ে ইনশাআল্লাহ তাআলা চলে যাব বাবা। তো আমার নবী রাহমাতুল লিল। আমার ভাই ও আরেকটা কথা বলে ভুলে গেছি আমি। আমার ভাই যখন দেশের বাইরে থাকে, ভাইটার নাম কি? মুশাহিদ ভাই। তিনি যখন দেশের বাইরে থাকে তখন আমাকে ফোন দিয়েছে যে হুজুর আমি নিয়মিত আপনার আলোচনা শুনি, আমি আপনার খুব ভক্ত, আপনাকে খুব মহব্বত করি, আমি দেশের মধ্যে আসতেছি, আপনি দাওয়াত গ্রহণ করেন। আমি মাহফিলের জন্যই দেশের মধ্যে আসা, না মাহফিলের জন্যই দেশের মধ্যে আসা। মারহাবা বলেন। তা আমার ভাইকে আমি পেলাম, পেয়ে বড় আনন্দ লাগলো। আপনাদের এই মাহফিলে আমি আসার আগে আমি তো এমনি এমনি আসি না, আমি আরো খোঁজখবর নিচ্ছি কয়েক জায়গায় ফোন দিয়া যে আপনারা ব্যক্তি হিসেবে কেমন, আপনারা লোক হিসেবে কেমন, আপনাদের এখানে কি আসবে বিষয়। আমাকে ফোন দেওয়ার পর বলছে হুজুর ওনারা অত্যন্ত ভালো মানুষ, আপনি সেখানে যাইতে পারেন, সেখানে কোনো সমস্যা নাই। আসার পরে দেখলাম আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আমার কাছে বড় ভালো লেগেছে যে আপনাদেরকে পেয়ে, যে আপনারা অত্যন্ত বিনয়ী, আপনারা যদিও প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু আপনাদের হৃদয়টা ভরা আমার নবীর ভালোবাসা। কথা কোন ঠিক কি না? গতানুগতিক ভাবে সিলেটের মানুষগুলো একটু নবী প্রেমিক বেশি হয়, কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশ থেকে ইসলামের সূচনা, ইসলামের গর্জন, ইসলামের প্রচার প্রসার। কথা কোন ঠিক কি না? এই জন্য আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষ ওলি বিদ্বেষী, ওলি আল্লাহকে লাইক করে না, ডিসলাইক করে, আল্লাহর ওলিদেরকে তারা মানতে চায় না। কি রে বাবা তুমি কেন মানতে চাও না? তোমার বাবা তোমার দাদা ইসলাম ধর্ম কায়েম করে নাই, ইধর সেই ইসলাম ধর্ম কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন
বাবা শাহজালাল, বাবা শাহজালালের মাজারের মধ্যে আক্রমণ করতে চায়, তারা কখনো সাম্প্রদায়িক সম্পত্তিতে বিশ্বাস করে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার প্রশাসনের বাইরে খেলে রয়েছেন, আমি বলতে চাই যে সমস্ত লোকেরা আমার এই স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে যারা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যে আল্লাহর নবীর মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পাইলাম, তাদের ব্যাপারে ডাইরেক্ট অ্যাকশন গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাখবেন যে সমস্ত লোকেরা আল্লাহর নবীর মাজারের মধ্যে ভাঙচুর করে, এই সমস্ত লোকেরা ইসলামের মধ্যে এবং দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা সুন্নিরা কখনো আমরা দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা পছন্দ করি নাই, করবো না। কথা কোন ঠিক ঠিক? আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রয়োজনে তোমরা জীবন দিবা, বাতিলের কাছে মাথা নত করবা না। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কখনো অন্যায় ভাবে কাউকে মারবা না, হত্যা করবা না। আমার নবী শিক্ষা দিয়েছেন, ফাতনা তৈরি করবা না। সুন্নিরা তারা আমার নবীর আদর্শে আদর্শবান। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য সর্বস্তরের জনগণই জানে যে সুন্নিরা তারা বিনয়ী, তারা আদবওয়ালা। এই জন্য আদবে আউলিয়া, বেআদবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, আমি বলতেছিলাম যেহেতু আমার নবীর কথা, মারহাবা কর। প্রস্তাবে দর্শী দিয়ে ফেলল মনে হয়, প্রস্তাবে দর্শনী আদর্শে মজাদার নষ্ট না। বুড়া মানুষ তো কতক্ষণ লাগবে বুঝেন না? এক বেচারার, শোনেন, এক বেচারা সে এই বিয়া শাদী করছে আর কি। বেটা রোগ ছিল একটা, কি ছিল বলেন না, কি ছিল? রোগ ছিল মুতুন্না রোগ। মুতুন্না রোগ বুঝেননি? মানে বেড়ায় খালি ফসাব করে আর কি। তো বেড়ায় বিয়া শাদী করছে, বাপ মা বিয়া শাদী করাইছে বড় বাজান, বউ লইয়া হইয়া রইছে, বেড়ায় ফসাব করে দেয়, বড় বিফল। তো একদিন বউ জামাইরে জিগায়, আপনি যে প্রত্যেকদিন বিছানার মধ্যে প্রস্রাব করেন, আপনার কি লজ্জা লাগে না, শরম লাগে না? হ্যাঁ কয়, আমি কি আর সাদে প্রস্রাব করি, আমার প্রস্রাব করায়। প্রস্রাব করায় মানে কি? দেখো বিবি, আমার তো শরম করি, নতুন বিয়ে শাদী করছি, আবার আমি যে প্রত্যেকদিন বিছানার মধ্যে ফলাফাইতের মতো প্রস্রাব করে দিই, এটা তো বড় লজ্জাজনক বিষয়। তবে শোনো, প্রত্যেকদিন রাত্রিবেলা আমি যে সময় ঘুমাই গেলে একজন ব্যক্তিকে দেখি, আমাকে সেই মানুষটা ঘুরায় আমাকে নিয়ে যায়, আমাকে ঘুরাইতে থাকে। ঘুরাইলে আমার প্রস্রাবের একটা ব্যাগ হয়। আমি শয়তানরে বলি, ভাই আমার তো একটু প্রস্রাবের ব্যাগ ধরছে, আমার একটু প্রস্রাব করার সুযোগ দেওয়া যাবে না। আমাকে সেই সময় ওই ব্যক্তি রাস্তার এক পাশে নিয়ে বলে যে এখানে একটু প্রস্রাব করো। আমি প্রস্রাব করি ঘুমের করে, ওখানে ঘুম থেকে উঠে দেখি এখানে। এই কথা কইছে বেদিকে সর্বনাশ করছে। তাহলে তো বিপদটা বড় বিপদই। মহিলা বড় চালাক মহিলা, বড় চালাক চতুর মহিলা বলে, স্বামী একটা কাজ করেন। কি কাজ? আপনি আজকে যখন স্বপ্ন দেখবেন, স্বপ্নের মধ্যে আপনি ইবলিস শয়তানকে বলবেন যে শয়তান রে, তুই যে আমার প্রত্যেকদিন মাগনা ঘুরাস, আজকে আমার টেহা দেওয়া লাগবো, টেহা ছাড়া আমি ঘুরতাম না। বিবির কথা শুনলে হ্যাঁ আর বালা বুদ্ধি দিচ্ছ আমারে তুমি, তাইলে আচ্ছা ঠিক আছে। বেচারায় ভাজান ঘুমায়া রয়েছে, ঘুমায় করে শয়তানে হ্যাঁ ঘুরাইতে রয়েছে, হ্যাঁ খারাপ বিষয়টা আমি যাইতাম না। তুই কে লেগা কয় না আমি যাইতাম না। কারণটা কি যাইতে না? শয়তানে হ্যাঁ জিগাইতেছে একটা কারণ তো কইবা আমারে, কই আমি যাইতাম না এই জন্য তুমি আমার খালি মাগনা ঘুরাও, টেহা পয়সা দাও না। আমার বউ কইছে টেহা না দিলে তোমার লগে যদি না যাই আমি। ইবলিস শয়তান কয় টেহা হইতো লাগবো, সমস্যা কি? আরে রফে কই আমি আসি। শয়তান মানে হ্যাঁ হয়ে গেছে একটা জায়গার মধ্যে যেখানে টাকার গুণন, এই জায়গার মধ্যে ইবলিস শয়তান ওই লোকটারে নিয়ে বলতেছে তোমার কত টাকা লাগবে, এখান থেকে নাও। লোকটা টেহা পাইলে কি বাজান কেউ কম হয়? বুঝোই তো মানুষ টেহার একটু আগরই থাকে। বেচারায় বাজান একটা বস্তা হইয়া পাড়ায়া কিলিয়া গুতাইয়া বাজারের মধ্যে টেহা পয়সা এটা বেড়ায় ঢুকাইছে আর কি। ঢুকাইয়া বস্তারে আলগিয়ে দিয়ে দেয় বাজান, বালা ওজন হয়ে গেছে ঘা, এটা একলা আলগাইতে পারতেছে না বাজান, বিরাট সমস্যা। হ্যাঁ কখন কি করি রে? ইবলিস শয়তান কইতেছে ভাই একটু কাম করো না। কি কাম? বস্তাটা তো বেশি করে লাইছি, বেশি টেহা পয়সা লইয়া লাইছি, নিতে তার কম নিতে আমরা বুঝি তো, আমার একটু বস্তাটা আলগাই দিই। ইবলিস শয়তান নো প্রবলেম, আমি তো এই জন্যই আছি তোমার হেল্প করার জন্য। ইবলিস শয়তান বাজান হেরে যে আলগাই দিছে মাথার মধ্যে, বস্তাটার ইমন ওজন আছিল বাজান, বেচারার মাথার মধ্যে দিছে বলে বেড়ে ফায়না করে দিছে। বউ পাশে শোয়া, এমন সময় বউ দেহে একটা বৃষ্টি গন্ধ আসতেছে, বউ আগ দিয়া দেহে জামাই কামসা
কুদু দিছে পরে বাড়ায় ফাউটা উঠছে আগুন লাগছে নাকি ঘটনা কি মরার বেড়া মরেও না বেড়া এতদিন পর্যন্ত মুচ্ছে আজকে কি কাম করছে বেড়ায় তো কি করছি বেড়ায় আই হাই সর্বনাশ করেছে বেড়ায় আদাব জীব বার করে বললে বুঝতেছে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ আগে মুচ্ছ আগে প্রস্তাব করছো এটা মেনে নিছি আর এখন পায়খানা কর না কেন আমার কি দোষ নেই দোষ তো তুমি আমার কইছো এটা করার লাগে এর লেগে তো আমি ফায়না করছি তো কেমনি তুমি আমার কইছি শয়তানরে কইতাম টাকা পয়সা কামানোর জন্য দেওয়ার জন্য শয়তানরে কইছি শয়তান আমার ফ্যাক্টরির মধ্যে নিয়ে গেছে আমি সেখানে টাকা পয়সা অনেকগুলা ঢুকাইছি ঢুকাই আলগাইতে পারি না শয়তান আমার আলগাই দিছে সেই জায়গার মধ্যে বস্তার এমন ওজন ছিল আমি স্বপ্নের মধ্যে ফায়খানা করছি ওখানে উঠে দেখি এই জন্য একটু প্রস্রাব প্রস্রাবে ধরলে বাজান যায় না আবার সিট পেরে বইয়ে থেন না যে বক্তা ভাড়া রাইতে সুবাস কইরা এর লেগে বইয়ে আবার এনে ভিজে নেন না এটা আরেক বিপদ হইব কথা কোন ঠিক কিনা যাই হোক বাবা আমি বলতেছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি কেমন নবী আবু তালিব বলতেছিলেন আহারে আমি বাতিজাকে নিয়ে গেলাম আমার বহিরা পার্টি বলতেছে এরে আবু তালিব তুমি কারে নিয়ে আসছো তোমার বাতিজারে নিয়ে আসছো হ্যাঁ বাবা আছে না বাবা নাই মা আছে না মাও তো নাই এবার আবু তালিব বলতেছে কেন কি কোনো প্রবলেম আসেনি ওই এরে আবু তালিব তোমার সাথে আমি একটা কথা বলবো তুমি কারো কাছে বলতে পারবা না কই যাও তারে লইয়া তুমি কই যাইবা আরে বদরি আমার বাতিজারে লইয়া আমি একটু সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য যাবো ওই খবরদার সামনের দিকে পা ফালাইও না ওই তোমার বাতিজারে ডাকা হলো আমার নবী যেদিকে যায় আকাশের মেঘ কণ্ঠটা সেদিকে যায় আরে আবু তালিব তাকায়া দেখো না তোমার বাতিজা কোন সাধারণ মানুষ না তোমার বাতিজা যেদিকে যায় আকাশের মেঘ কণ্ঠটা সেদিকে যায় ওই হাই হাই তাই তো দেখতেছি এবার আবু তালিব কয় আর কোন প্রমাণ আসেনি আমার বাতিজা যে মহান মানুষ আরে আবু তালিব আমি বড় পাদ্রী আমি তাওরাত পড়ছি জবুর পড়ছি ইনজিল পড়ছি আরে আবু তালিব তোমার যে বাতিজা এই বাতিজার কাদের মধ্যে দুই কান্দের মাঝখানে একটা মোহরে নবুয়ত আছে রে এই মোহরে নবুয়তটা আমি দেখলেই আমি বুঝা পালাবো সে নবী কি নবী না ওই তাইলে একটা কাজ করো তাইলে একটু নবুয়তটা আমারে দেখাও এবার বাবা আমার নবীর পিঠ মোবারক খুলায়া সেই সময় দেখলো দেখে রে ওই জায়গার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরা পাদরিহি আমার নবীর ওই মোহরে নবুয়ত দেখা আমার নবীর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন খায়া কয় আবু তালিব আর সামনে যাইও না তোমার বাতিজারে মারার জন্য মানুষ অপেক্ষমান তোমার বাতিজা সে আখিরি জামানার নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই আমার বাবার আবু তালিব সেই জায়গার মধ্যে বাবা বেশি দামে তার পণ্যগুলো বিক্রি কইরা দেশের মধ্যে চলে গেছে বাবা জিনা আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনা স্বামী ছিল বাবা দুইটা জায়গার মধ্যে বিবাহ হলো স্বামী মারা গেছে সম্পদশালী অনেক বাবার অনেক সম্পদ ছিল হুজুর নবী রাহমাতুল লিল আলামিন বাবার চাচার কাছে ছিল কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাবা বিশ্বস্ত মানুষের বড় প্রয়োজন খবর পাঠাইলো এই দেশের মধ্যে বিশ্বস্ত মানুষ কে আছে এলাকার মানুষরা কয় একজন মানুষ মাত্র বিশ্বস্ত মানুষ যাকে মক্কার মানুষ আলামিন বলে এই আলামিন সে এমন একটা ছেলে জীবনে কোনোদিন নয়ছয় কি করে নাই এটা এমন একটা ছেলে গো যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই আপনি আর আমি কেমন মুসলমানের পোলা হইয়া আপনি আর আমি বাবা মিথ্যা কথা ছাড়তে পারলাম না আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আমার আল্লাহ কই যদি ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে চাও তাহলে পুরোপুরি ভাবে প্রবেশ করো কিছু প্রবেশ করলা কিছু করলা না এইটা হবে না এই জন্য যুবকরে যদি নবীর মানার মতো মানা লাগবে নবীরে যদি ভালোবাসার মতো ভালোবাসা লাগবে
যুবক, তুমি নবীর প্রেমিক দাবি করো, সুন্নি দাবি করো, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তুমি কেমন সুন্নি হইলা? তুমি ফজরের নামাজ পড়তে পারো না, তুমি কেমন মুসলমান হইলা? তুমি কেমন সুন্নি হইলা? তুমি কথা দিয়া কথা রাখতে পারো না, কেমন সুন্নি হইলা? যুবক, তুমি তোমার বাইরে খাবার দাও না, কেমন যুবক হইলা? তুমি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারো না, কেমন সুন্নি হইলা? তুমি দাঁড়ায়া প্রস্রাব করো না, কেমন সুন্নি হইলা? তুমি তুমি বাবা বেশক করো না, কেমন সুন্নি হইলা? তুমি রাস্তার কোন পাশে হাঁটা লাগবে এইটাই তুমি জানো না, কেমন সুন্নি হইলা? তুমি যুবক, তুমি আল্লাহর ওলিদেরকে মানো না, আল্লাহর ওলিদের কাছে যাও না। বন্ধু, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের তারিফ প্রশংসা মক্কার আকাশে বাতাসে সমস্ত মানুষেরা কয় মুহাম্মদের মতো এমনের ভালো মানুষ আর পাওয়া যায় না। আমার বাবারা সেই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে চাকরি দেওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে প্রস্তাব আসলো, আলামিন মুহাম্মদ রে, তুমি কি খাদিজার কাছে যাইবানি চাকরি করবানি? কয় আমি আমার চাচার অনুমতি ছাড়া গো আমি কোনো কিছু জানাইতে পারবো না। বন্ধু, একটা জিনিস শুনেন, আপনার বাবা নাই, বাবা নাই, বাবার বর্তমানে চাচা হইল আপনার অভিভাবক, মা নাই, মার বর্তমানে আপনার চাচি হলো আপনার খালা হইল আপনার অভিভাবক। আমার নবী কই আমার চাচার পারমিশন ছাড়া, এই চাচার পারমিশন ছাড়া আমি কিচ্ছু বলতে পারবো না। চাচার কাছে যায় কই, চাচা গো আপনি আমারে বলেন না আমি কি খাদিজার কাছে যাব কি যাব না? কই যদি বেশি টাকা দেয় তাইলে তুমি যাইতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজা আমার মায়ের নবী আবার ব্যবসা বাণিজ্য দিয়া পাঠাইলো সিরিয়ায়। অনেক লম্বা কথা আমি একবার শর্ট করে দিচ্ছি। খাদিজা খাদিজা রে আমার মায়ের নবীরে পাঠাইলো সিরিয়ায়। যে লোকটারে দিয়া বাবা পাঠাইলো সিরিয়ায়, ওই লোকটা আরো অবাক হইয়া গেল। নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া দেখা, আমার মায়ের নবীর গুণ দেখা ওই মহিলাটা বড় দেওয়ানা বেকার হইয়া খাদিজার আয়েশা কই, খাদিজা গো, ও খাদিজা, তুমি জানোনি তুমি যারে নিযুক্ত করছো তোমার এই কাজের জন্য, ব্যবসার জন্য, এই লোকটা কোন সাধারণ মানুষ না। এই লোকটার এই রকমের মজা আমি দেখছি। খাদিজা ডাক দিয়া কই, আমার দুইটা স্বামী আগে মারা গেছে রে, জীবনে কোনোদিনও আমি চিন্তা করি নাই আমি বিবাহ শাদী বসবো। আমি মনে মনে ভাবছিলাম আমার জীবন এইভাবে আমি কাটাইয়া দিব। যদি এই আলামিনের মতো একজন ব্যক্তি তার চরণ দাসী হিসেবে আমায় গ্রহণ করত, তাইলে আমার জীবন যৌবন আমি নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কুরবান করতে যাই। নবী নবী গো, নবী গো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রস্তাব দেয় নাই, প্রস্তাব দিছে আম্মাদের খাদিজা। আমার দেশের ব্যাকরণরা কয় আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান খাদিজারে নাকি লোভে বিবাহ করছে। কথা বলে না। অনেক নাস্তিকেরা কয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আমার নবী বিবাহ করেছে। অল্প বয়সে আমার নবীর চরিত্র নিয়ে তারা কথা বলে, নাউজুবিল্লাহ। এখন অনেক মানুষ বলে আমার মায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাবা নাকি বিবাহ করছে। আমার নবী করেন না, আমি খাদিজারে বিবাহের প্রস্তাব দেই নাই, বরং আম্মা জান খাদিজা আমার মায়ের নবীর বিবাহের প্রস্তাব দিয়েছে। কে দিয়েছে? কথা বলেন আর আওয়াজ দিয়ে। আম্মা জান খাদিজা আমার নবীর দরবারে আজকে জানাইলা আমার নবী রাহমাতুল লিল আলামিন কই আমার কাছে প্রস্তাব দিয়েছো, তবে আমি এই প্রস্তাব এখন জানাইতে পারবো না। আমার একজন গার্জিয়ান আছে, আমার একজন মুরব্বী আছে, আমার মুরব্বী আমার চাচা, আমার চাচার পারমিশন ছাড়াই আমি বিবাহ করতে পারবো না।
আমাদের দেশের ফলাফল স্টাফ সার্ভিস মোবাইলে পরিচয়, মোবাইলে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে পরিচয়, পরে হেলো 2টা বাজে 3টা বাজে কথা কইতেছে আস্তে কইরা। এই যে বাবাই 20 বছর 22 বছর খাওয়াইছে পড়াইছে মাইয়ারে 16-17 বছর যে মাইয়ারে মায় বাবাই আদর্শ করে জামা কাপড় দিয়া পড়ালে করাইছে 2 বছর 2.5 বছর ছেলের লোকের রিলেশন 6 মাস রিলেশন মা বাবার ভালোবাসাকে না বাবার চরিত্রের মধ্যে কুলচুলকারী লাগা সম্মানের মধ্যে আঘাত করে যে ছেলে যে মেয়ে চলে গেছে মনে রাখবা এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। তুমি ভাবছো তুমি খুব রূপসী মেয়া, খুব সুন্দর মেয়েরা তুমি বিবাহ করছো, তোমার বাবা তোমার মা তোমার জন্য যে মেয়েটাকে চয়েস করতো তুমি সেইভাবে চয়েস করতে পারো না। কারণ তোমার মা বাবা শুধু মেয়ের সৌন্দর্য দেখতো না, বরং মেয়ের চরিত্রটাও দেখতো। তোমার মা বাবা শুধুমাত্র তার চরিত্র দেখতো না, তার বংশ পরিচয় দেখতো। বংশ পরিচয় দেখতো না, তার দিনধারিতা, তার ধার্মিকতা এটাও দেখতো। তুমি যখন তার রূপে পাগল হয়ে বিবাহ বসেছ, 2 মাস 6 মাস জ্ঞানজাম শুরু হয়ে গেছে, শেষ পর্যন্ত এমন হয়েছে প্রেম করে বিবাহ, তারপরে সুইসাইড করেছে। কথা কেন বাপু আমার দিয়ে আমার দেখছি না, সুইসাইড হয়ে গেছে। ছেলে মেয়ে রিলেশন, মাইয়া সারা কয় আমি তোমার সারা বাঁচতাম না, ছেলে কয় মাইয়ার আমি তোমার সারা বাঁচতাম না। পরে দেখা যায় কি মাইয়ার একখানটা বিবাহের ব্যবস্থা হয়ে গেছে, ফোলাইকে আমি তোমার না পেলে বাঁচতাম না, ফোলাই বিষ খেয়েছে, মাইয়াকে তুই মরে যাই আমার কি। এই বেরি আরেক হলো বিয়া সুন্দর 3টা ফলা বানা দিচ্ছে। দাজ্ঞার দাম আছে তোর ভালোবাসার বাবা। এই জন্য কি বাবা কিছু বলছো না কেন? শেষ করে দিবা, শেষ চলবে। আচ্ছা আমি কোক্কা, হ্যাঁ আমি বলে কোক্কা। কোক্কা মানে কি? সিলেটি ভাষা মানে হলো আপনি কোক্কা মানে আপনি বলেন, ঠিক ঠিক এখন। হ্যাঁ আপনাদের সিলেটের ভাষার মধ্যে একটা মজা আছে, যদিও আমি বলতে পারি না, তো ভালোই লাগে আমার কাছে। আমি ওই দিন 4-5 দিন আগে আমি মাহফিল করেছিলাম, ছাত্রকে প্রোগ্রাম করে আমি শাহজালাল মুজাহিদ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা মাজারের পাশাপাশি একটা হোটেলে ছিলাম। পরের দিন শ্রীমঙ্গল প্রোগ্রাম আমার, তো আমি ছিলাম দাঁড়িয়েছিলাম মাজারের পাশাপাশি। পিস আমার একজনে কয় সাইড দিকটা, আমি কই সাইড দিকটা না কি মনে হচ্ছে একটা কইছি, আমি তো বুঝি নাই। আমার লগের দায় কয় হুজুর আপনারা কিছু শর্ট পেলেন টেনে, আমি কই সর্বনাশ করছি, আমার বয়া দিছে না সরার জন্য আমি বুঝি নাই। তারপরে আমার লগের দায় হুজুর আপনারা সরতে বলছে, আমি সরছি, তাই আমার বলছে আমি বলতে, আমি বলবো তো ইনশাল্লাহ। মা খাওয়া কন আরো জোরে কন মা খাওয়া। তুমি যে মেয়েটাকে বিবাহ করছো তুমি তো ভাবতে পারো নাই যে তোমার মেয়েটা তোমার জন্য, এই মেয়েটা কল্যাণকর হবে কিনা, মঙ্গলজনক হবে কিনা। এই জন্য যে মা বাবার বাহিরে যায় না, এই সমস্ত অবৈধ সম্পর্ক এগুলা হারাম। হাসরের ময়দানে কেমন ভাবে তোমরা জানো? জিব্বাটা আমার নবী বলে আমি মেরাজের রাত্রে গিয়েছিলাম, আমি দেখলাম এক মহিলা জিব্বা বাহির করে টান দিয়া দুজকের মধ্যে ঝরে আছে। আহা জিব্রাইল, জিব্রাইল রে এই লোকটারে কেন এইভাবে জিব্বার টান দিয়া জাহান্নামের মধ্যে ঝরে রাখছে? ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা এই জিব্বা দিয়া ফুটুটু ফুটুটু বুটুর বুড়ো করে ইটিং ফিটিং টিটিং করে মস্কারি করে বেড়া কালোকে কথা কইছে। কথা কয় না, ঠিক ছিল না। আরেকটারে আমার নবী কয় একটা স্তরের মধ্যে ঝুলায় জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে। বাবা জান আমার নবীকে এই দেখেন লেগে কয় ইয়া রাসূলুল্লাহ এইটাই ঠিক মতো বুকের মধ্যে ওন্না দিয়া বসছে না। আমরা দেশের মধ্যে ওন্না দিব করতে বাজান এখন কাপড় বানাইছে জোর জাতের কাপড়। আপনারা তো বাজান ব্যাপক মানুষ, আপনারা তো বুঝেন না, বেটা মানুষ কিন্তু শরীরে থাকে। বাজার আপনাদের বউডারে নিয়ে বাজারের মধ্যে গেছেন, এই যে একটা কাপড় কিনা দিচ্ছেন আপনি এত 3000 4000 টাকা কাপড় কিনা দিচ্ছেন, একটা অন্য বাজান বালা ব্যক্তি কিনে দিতেন না, আপনার বউর যা আছে হায়া শরম লজ্জা সব দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক না? জন্য আপনার স্ত্রীকে আপনি এমন কাপড় পাঠাবেন না যে তারপরে আপনার স্ত্রীর সতর বোঝা যায়। আর দুঃখজনক সত্য, আমি দেখি কিছু এখন তো না দেখে উপায় নেই বাবা, ব্যস্ত ডিজিটালের উপরে তো আবার স্মার্ট হয়ে যাওয়ার কথা ছিল। তো বাবা আমি দেখি কিছু মহিলা কিছু নারীরা আমরা বাবা
অন্যদিকে কথা বলি না। আমরা এমনিতেও আমি এখন আমার ফিউচার আগে আগে যে কথাগুলো আপনারা দেখবেন, আমি কখনো রাজনীতি নিয়ে কথা বলি না, কিন্তু দেশ তো আগাতে ছিল বা আগাচ্ছে এখন। তো যা হোক, এখন কথা হলো কিছু মহিলারা এমন রয়েছে যে সমস্ত মহিলারা এমন কিছু কাপড় পরে, বাবা এদের দিকে একবারের বেশি দ্বিতীয় বা তাকানো যায় না। কথা বলেন, আছে না নাই? এই যে বিবাহ শাদীর সময় আপনারা দেখবেন ম্যাক্সিমাম মহিলাকে লাল কাপড় পরে একটা বেনারসি দিয়া বা একটা লেহেঙ্গা দিয়া বাবা বাড়ির থেকে যে শ্বশুর বাড়ির মধ্যে পাঠায়, প্রথম যাত্রাটাই কি বাবা হারাম হয়েছে। কথা কোন না ঠিক কি না? এই জন্য আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনি বরপক্ষকে বলবেন আমার মেয়ের জন্য সর্বপ্রথম বাজার থেকে আপনি যে শপিংটা করবেন সেটা হলো বোরকা। কথা কোন ঠিক কি না? আমার মেয়ে আমার বাড়ি থেকে বোরকা ছাড়া আপনার বাড়িতে যাবে না। সামনে বাজারে একটা দিচ্ছেন, পাইকারি দরে দেখতে দেখতেছে, এদের আবার এই বউ সাজাইয়া পাল্লার তেলে বাজার সাজাইয়া অসুবিধা হইতেছে। মাঝে মাঝে উচিত তো খাওয়ার লাগবো বাজার, ও বাবা এদের পাল্লার থেকে সাজাইয়া সুন্দর করে ফুতুলের মতো কারামের মতো এদের বাজার বয়া উঠে দিচ্ছে, ব্যাগটাই এক নজর করে দেখা যায়। মহিলার প্রতি মানুষ দিয়েছে প্রত্যেক বাবা এই মহিলার দিকে তাকানোর কারণে তোমার আমার নামে জানার গুণা হয়েছে। কথা বলছি তারপরে কি কয় লকডাউনের বেড়াটা আছে, আরে বিদ্যুৎ বেড়া যায়, বেড়া গোবাই কেন বিধি গোবাই, বিধি গোবাই কেন মেয়ে গোবাই আসে না, কি কয়? হ্যাঁ আড়াইয়া ওই যে হলুদ কাপড় টাপড় করে যায় দিচ্ছে না, কি কয় দেখেন আমার গায়ে হলুদ, গায়ে হলুদ, আচ্ছা গায়ে হলুদ এই তো আছে এটা কয় কি এখানে নেই না, নাই নাই আছে সর্বনাশ, কয় কি এই দেশও ঢুকে গেছে এগুলা, সর্বনাশ। কোথায় যাবো আমরা বলেন? এই গায়ে হলুদের নামে কোন প্রোগ্রাম এখানে মাওলানা সাহেব রয়েছে, আমার আব্বারা রয়েছে, আপনারা বলেন গায়ে হলুদের নামে কোন প্রোগ্রাম ইসলামের মধ্যে আছে কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? আমাদের ইসলাম ধর্মের মধ্যে এই রকমের কোন অনুষ্ঠান নেই। আপনি কেন করছেন? আমার বিবাহ শাদীর মধ্যে উপুর এদের সমাজে আর কই যাই না আমি, আমি কি সিলেটের মধ্যে মধ্যে সব বলি আল্লাহ, এখানে কিছু বেটেন না মানুষ আছে বাবা, আসেনি বলেন আছে না নাই? দেখুন আপনি বাড়ির মধ্যে আপনি বক্স বাজাচ্ছেন, আপনি অশ্লীল গান শুনছেন, আপনার ঘরের পাশে একজন বৃদ্ধ মানুষ তিনি ঘুমাইতে পারে না, আপনাকে এর ঘুম নষ্ট করার অধিকার পারমিশন কে দিল? আমার বাড়ির পাশে এমন একবারে বাবা ইচ্ছা মতন বাজাইতেছে, আমি থানার মধ্যে ফোন দিয়ে দিছি বাজার, থানার মধ্যে আমি দিয়ে বাজার বেতেন না মানুষ আজকে আইতেছি। আমার এক কাকা আমার আস্তে আস্তে কয় হুজুর আমার কইতেছে বাতিজা আল্লাহ কসম বাতি যাইবো তোমাফান দিয়ে বলে গান বাজাইবো, আমার সমাজের মধ্যে গান বাজানো নিষেধ, আমার বাতিজা গান বাজাবো বলে গান বাজাবো, দৌড়ে দৌড়ে বুড়া মানুষ কিছু কয় না। আমি কোথায় গেলে না করছি, আমিও কইছি আমার আব্বাও কইছি, আমি কেন রেডিও রেছি তারা বাজাবে আর আমি তাদের সিস্টেম করে এলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমাজের মধ্যে যে সমাজের মধ্যে বিবাহ হবে ওই সমাজের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান গান বাজানোর অনুষ্ঠান হতে পারবে না। কথাটা ঠিক কিনা? আব্বুজি বলতেছিলাম আমার নবী রাহমাতুল্লিল আলামিন আম্মা জান খাদিজাকে বিবাহ করার জন্য প্রস্তাব আসলে কয় আমি আমার চাচারে না জিগায়া আমি বিবাহ শাদী করতে পারবো না, বিবাহ আমি করব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজারে বলতেছিল খাদিজা প্রস্তাব আসছে, আমি এই মুহূর্তে তোমার কাছে বিবাহের জন্য প্রস্তাব আসার পর আমি রাজি হতে পারবো না। খাদিজা আমি আমার চাচারে যে জিজ্ঞাসা করে নি আমার নবীর ব্যাপারে, বাবা আম্মা জান খাদিজার প্রস্তাব জানা হলে চাচা আবু তালেব বলে সমস্যা নাই, সমস্যা নাই, তুমি আমি পারমিশন দিলাম খাদিজাকে বিবাহ করো। আমার বাবা আমার নবীর বয়স হলো 24, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো বাবা 40 বছর। কেন আমার নবী 40 বছরের
একজন বয়স্ক মহিলা আমাদের আব্বাজানকে বিবাহ করলো। তৎকালীন সময়ের মধ্যে বাবারে, তৎকালীন সময়ের মধ্যে বাবা, তৎকালীন সময়ের মধ্যে বিবাহ নারীকে কোন মানুষ বিবাহ করত না। আমার নবী কয় না, এইটা হতে পারে না। মানুষের স্বামী মারা গেলে ওই স্ত্রীকে, ওই মেয়েকে বিবাহ করা আরেক পুরুষের জন্য জায়েজ আছে। যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাকে বিবাহ শাদী না করত, তাইলে যুবক এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা অল্প বয়সে বিধবা হয়ে যায়, ওই সমস্ত মেয়েরা বিবাহ শাদী বসতে পারত না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিবাহ করলেন আম্মা জান খাদিজারে। আম্মা জান খাদিজা আমার নবীর কইল, নবী গো, আমি মা, আপনি মায়ের নবীর কাছে আমার একটা আবেদন, আপনি বলেন, আপনি আমার আবেদন রাখবেননি? কয়, এরে খাদিজা, কি আবেদন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সম্পদ, আমার বাবার সম্পদ, আমার দুইটা স্বামীর সম্পদ, এই সম্পত্তি আমার দরকার নাই। আপনি নবী রাহমাতাল লিল আলামিন ইসলামের জন্য সম্পদ গুলানরে খরচ করে ফেলেন। এই জন্য বন্ধু, সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করা লাগবে, কোন জায়গার মধ্যে ব্যয় করতে হবে, জানতে হবে। আব্বুরে, যে সম্পদ তুমি ছেলের জন্য করলাম, সেই বাড়ি তোমার ছেলের জন্য করলাম, যে সম্পত্তি তোমার মেয়ের জন্য, সন্তানের জন্য রাখলাম, এই সম্পদ বাবা তোমার কবরের মধ্যে উপকারে আসবে না। কবরের মধ্যে বাবা এই সম্পদ যাবে না, আপনার আমার কবরের মধ্যে যাবে নেক আমল এবং সদকা। জোরে জোরে কন্যা বাবা, ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সংসার জীবনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতো আম্মাজান খাদিজাকে। আম্মাজান খাদিজা আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কেমন ভালোবাসতো বাবা, আমি যদি আপনাদেরকে বুঝাই। এখানে হাদিস সাহেব আসেননি বাবা, কোন মানুষ হাদিস সাহেব আসেননি? হাত উঠান। হাত হজ করছেন বাবা, মোরাব্বা করছে। আর কেউ আসেননি বাবা? আমি গত রমজানও গেছি, আগের রমজানও গেছি বাবা, মানে যদি চাই রমজান হয়তো বা যাইতে পারি। বুঝি আমার মায়ের নবী যে জাবাল নূর, জাবালে নূরের মধ্যে কোরআন নাযিল হয়েছে, আরে বুঝি বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে উঠতে গেলে বাবা 2-2.5 ঘন্টার মতো সময় লাগা যায়। ওই জায়গার মধ্যে আম্মা জান খাদিজা দৈনিক তিনি আমার নবীর জন্য খাবার নিয়ে গেছে। আম্মাজান খাদিজা ইসলামের জন্য বাবা কুরবান করতে লাগলেন। কুরবান করতে 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 জীবনের শেষ লগ্নে আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মনে হয় বাঁচব না। নবী গো, আপনার সাথে আমার একটু গোপনে গোপনে আলাপ আছে। হুজুর, আমি খাদিজা, আপনি নবীর খেদমত করার জন্য আমার জীবন যৌবন ধন সম্পদ সব কিছু ব্যয় করলাম, তারপরও যদি কোনো বেয়াদবি করে ফেলি আপনি আমারে ক্ষমা করে দিবেন ইয়া রাসূলুল্লাহ। আমি জানি না কবে আমি মারা যাই নবী গো, তবে আমার একটা কথা দেওয়া লাগবে, আমি খাদিজা যেই দিন মারা যাব, ওই দিন আমার জন্য বাজারের কোনো মার্কেট কাপড় যেন না লাগানো হয়। আমি মারা গেলে আমি খাদিজার জন্য বাজার থেকে যেন অন্য কোনো কাপড় না আনা হয়। আপনি নবী যে জুব্বা মুবারক পরেছেন, ওই জুব্বা মুবারক দিয়া আমি খাদিজারে যেন দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি আমার ওসিয়ত রাখবেন নি? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, রে খাদিজা, আমি তোমার এই কথাটা মেনে নিলাম। আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটা কথা কোন, আপনি কবরের মধ্যে আমার নিজ হাতে নামাইবেন। আমার নবী কয়, আমি তোমার নিজ হাতে কবরের মধ্যে নামাবো। হুজুর, আরেকটা কথা দেন, কবরের মধ্যে যে সময় মানুষকে দেখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়, বাবারে আমার ঢাকার মধ্যে মানুষের কবরের মধ্যে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়া হয়। আপনাদের সিলেটের মধ্যে একই দোয়া পড়া হয় বাবা, ফিলিস্তিনের মধ্যে একই দোয়া পড়া হয়, সৌদি আরবের মধ্যে একই দোয়া পড়া হয়। আম্মা জান খাদিজা কইলেন, গো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে সময় আমি খাদিজার কবরের মধ্যে
রাখা হবে, দুনিয়ার কোন মানুষ নাই। সেই সময় মুনকার নেকির আমার সওয়াল জবাব নেওয়ার জন্য আইও, আর মুনকার নেকির সওয়াল জবাব সেই দিন আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আপনি মায়ের নবী নিজে দিবেন। এমন মরণ মাওলা তুমি কাউকে দিয়ে, সকালে আওয়াজ দিয়ে এখন এমন মরণ মাওলা তুমি। একবারে শেষ করে দিচ্ছি, আমাকে 11:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, আমি একবারে শেষ করে দিচ্ছি। এমন মরণ মাওলা তুমি, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি। না, যুবকদের কাছ থেকে রেসপন্স পাওয়ার আমি অনেক আশা নিয়ে আসছিলাম, যুবকদের কাছ থেকে পাচ্ছি না। আমার যুবক বন্ধুরা আওয়াজ দিতে হবে, আমার বৃদ্ধ বাবার একটু আগে আওয়াজ দেন, আমার ওড়িয়ার সব যুবক একটু আওয়াজ দেন, বৃদ্ধ বাবারা এমন মরণ মাওলা তুমি। বৃদ্ধ বাবারা চুপ থাকেন, যুবক বাবারা বলো এমন মরণ মাওলা তুমি। এবার যুবক বৃদ্ধ সবাই মিলে বলেন এমন মরণ মাওলা তুমি, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনারা হয়ে পর। আওয়াজ দিয়ে বলুন না বাবা, ঠিক কিনা? বাবারে আমি যদি জানতাম আমি এই সিলেটের মধ্যে আসলে মারা যাব, বাবারে তাইলে আমি কখনো সিলেটের মধ্যে আসতাম না। আমার পুলিশ ভাই আমার আব্বাজি যদি জানতো রে এই মাহফিলের মধ্যে আসলে মারা যাবে, তাইলে তারা তো বাবা মাহফিলের মধ্যে আসতো না। আল্লাহ না করুক আমি মারা গেলে, আমার বাবা মারা গেলে, আমার ভাই মারা গেলে, আমার বন্ধু মারা গেলে, বাবারে এই দেহটা কবরের মধ্যে নিবে না, ঘরের উঠানের মধ্যে বাবা ওই সময় বারান্দার মধ্যে বা উঠানের মধ্যে রাখবে, ঘরের ভিতরের মধ্যে ঢুকাইবে না। কথা কোন ঠিক কিনা? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনারা হয়ে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমি জেলখানাতে সাপ যাবে পালাই, মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, বলেন শেষে দেখাটা তারাও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিত, চিল্লা বলো না যুবক ঠিক কিনা? আমার একদম বাড়ি মারা গেছিল, আমার কই হুজুর লাশ গোসল দিব কেমনে? আমি জেগে এলাম বাবা কেন? কই হুজুর গো লাশটা গোসল দিব কেমনে? কারণ হইল কি? বদল করতে আসছে, আরে তাকবীর গো আগ্রায় বসে না রে তাকবীর, না রে বিশালাত। আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেবের আগমন।